আমি একজন ছেলে, আমার বয়স ৩১। আমি ১ম বিয়ে করেছিলাম আমার আব্বুর বন্ধুর মেয়েকে। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। আমার জীবনে কোনো গার্লফ্রেন্ড ছিল না। সবসময় ভাবতাম আমি যেমন আমার স্ত্রীও তেমনই হবে। স্বপ্ন ছিল বিয়ের পর সব ভালোবাসা বউকে দেব, কিন্তু বিয়ের ৭ মাস পরে আমার ডিভোর্স হয়ে যায়। বউয়ের বিয়ের অনেক আগে থেকেই নাকি ওর কাজিনের সাথে সম্পর্ক ছিল, যার জন্য খুব তাড়াহুড়ো করে বিয়েটা করে দিয়েছিল। আমি কখনো ওরে এ বিষয়ে কোনো প্রশ্ন করতাম না, আর কখনো জানতেও চাইতাম না। আমার ৩ মাসের বাচ্চাও সে নষ্ট করেছিল। ডিভোর্সের কিছুদিন পর সে তার কাজিনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তার প্রায় ১ বছর পরে আরেকটা বিয়ে করি। মেয়ে দেখতে সুন্দরী ছিল, গরিব ঘরের মেয়ে ছিল। ঘটকের মাধ্যমে যেহেতু বিয়েটা হয়েছিল, তাই ঘটককে আমার সমস্ত ঘটনা শেয়ার করেছি, যাতে সে সব কিছুই মেয়ের পরিবারকে বলে। আরেকটা কথা, আমি আমার বাবা-মায়ের একটিমাত্র ছেলে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বাবা-মা দুজনেই শিক্ষিত। একটা বোন বিয়ে দিয়ে দিয়েছি। পরিবারে আব্বু-আম্মু আর আমি। আর্থিক অবস্থাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। দ্বিতীয় বিয়েটাও তাড়াহুড়া করে হয়েছিল। আমরা মেয়ে দেখে আসার পর ওরা যখন আমায় দেখতে এসেছিল, সেদিনই আমার বিয়ে হয়েছিল। যাই হোক, বউ নিয়ে বাড়ি এলাম, সব কিছুই ঠিক ছিল। যখন রাত গড়িয়ে সকাল হলো, পাড়ার লোকেরা বউ দেখতে আসলো, তখনই গন্ডগোলের সূচনা। সবাই বলা কওলা করে বউ আগেরটার থেকে এটাই সুন্দর, ইত্যাদি ইত্যাদি। এই যে বউ বিগড়ে গেল, ডিভোর্সি ছেলের ভাত আর সে খাবে না। ঘটক নাকি তাদের আমার সম্পর্কে কিছু বলেনি। তবে একটা সত্যি কথা, বিয়েটা যদি ২ দিন পরে হতো, তাহলে কোনোদিনই ওই ঘরে আমাদের আত্মীয়তা হতো না। বউ যে আমার বাড়ি থেকে ওদের বাড়ি গেল, গিয়ে একেবারে ৩ মাস আমাদের বাড়ি আসেনি। পরে সালিশি করে বউ নিয়ে আসি। তখন ওর দাবি ছিল ওর নামে ১ বিঘা জমি লিখে দিতে হবে। তাহলে সে আসবে, সে সংসার করবে। কিন্তু গ্রামের মাতব্বররা জমির পরিবর্তে গহনা নিয়ে মেয়ে এনে দেয়। আমার আব্বু মান-সম্মানের ভয়ে এই গহনা দিয়ে ওরে আনে। সে বাড়িতে আসার পর থেকেই আমাদের সবার সাথে খুব বাজে আচরণ করা শুরু করে। আমাকে স্বামী হিসাবে কোনো মূল্যায়ন করে না। আপনারা হয়তো বলতে পারেন এই বিষয়টা ওর পরিবারকে বলতেন, ওনারা ওনাদের মেয়েকে শাসন করত। আসলে ওর বাবা ছিল এক ধরনের পাগল, আর একটা ভাইও, সে কোথায় থাকে কেউ জানে না। আর ওর মাকে বলবো, উনিও ওনার মেয়েকে দেখে খুব ভয় পায়। তারপর একদিন আমার বাড়ি থেকে টাকা এবং গহনা নিয়ে পালিয়ে যায়। আবার কিছুদিন পরে আমায় ডিভোর্স লেটার পাঠায়। এখন আমার আব্বু-আম্মু আমাকে বিয়ে করাতে চাচ্ছে। আমি কোনোভাবেই মত দিতে পারছি না। এই বিয়ে জিনিসটা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। আমার আম্মুও অসুস্থ, তার পক্ষে এই সংসার সামলানো অনেক কঠিন হয়ে গেছে। চোখের সামনে মায়ের অসুস্থতা আমায় কুরে কুরে খাচ্ছে। আব্বুও খুব টেনশন করে আমাকে নিয়ে, মাঝে মধ্যে মাথা ঘুরে পড়ে যায়। ভাবছি বিদেশে চলে যাব, কিন্তু আব্বু কোনোভাবেই যেতে দিচ্ছে না। আসলে এখন আমার কি করা উচিত? আমাকে প্লিজ আপনারা বলবেন।